ونستغفر بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد একটু জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল قدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় সবাই বলি আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমার হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহাজ্জিজ মুহতারাম, সম্মানীয় মুসলিম ইকরাম, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই যে মহান মনিব আমাদেরকে রমজানের গুরুত্বপূর্ণ একটি রজনী লাইলাতুল কদর নিয়ে আলোচনা বলবার এবং শুনবার সুযোগ করে দিলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা ইমামুনা তাবিবু কুলুবিনা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে হিজাবের মাগফিরাত কামনা করছি, বলছি আমিন। এই উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে। যদিও আজকের এই রাত্রি যে লাইলাতুল কদর তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে কি না, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু আল্লাহ ইচ্ছে করলে আজকের এই রাতটা কদরের রাত করে দিতেও পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে উনি আলোচনা করছিলেন। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি বললেন যে তোমরা জানো যে বনী ইসরাঈলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একাধারে 83 বছর, কত বছর? 83 বছর আল্লাহর ইবাদত করত। রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত করত, দিনের বেলায় আবার অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে যেত, জিহাদে অবতীর্ণ হতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীদের মধ্যে একটু বলাবলি হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ফজিলতের বর্ণনা দিচ্ছেন, আমাদের হায়াতি তো 50-60 বছর, কি কথা বল? এর মধ্যে আছে বাল্যকাল, এর মধ্যে আছে বৃদ্ধকাল, এর মধ্যে অসুস্থ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের বর্ণনা করলেন, এটা কি আসলেও আমাদের শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় আছে? নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে গেলেন। ভাবলেন, আমার উম্মতেরা এত দুর্বল উম্মত, আমার 50 বছর 60 বছর যাদের শুধুমাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, এই মানুষগুলো তো আর এত সওয়াবের এই কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা
জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায় আসো 83 বছর লাগবে না, তার উম্মতের মধ্যে এমন একটি রাত আসবে, ওই একটা রাত তার 83 বছর 4 মাসের চাইতেও বেশি হয়ে যাবে। একটা রাত যদি শুধুমাত্র কেবলমাত্র 83 বছর 4 মাস বলে শেষ হয়ে যেত তাও তো হয়তো, কিন্তু তা না, বরং তার চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ আখির জামার উম্মতদেরকে দিয়ে দিবে। কি সওয়াব! একটা রাত, জোরে বলেন কয়টা? একটা রাত। এক রাত 1000 মাস, মিনাল বিশাল 1000 মাস। এই 1000 মাস ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করা যায় তাহলে 83 বছর 4 মাস এরকম কিছু একটা হয়। তাহলে একটা দিন মাত্র, একটা রাত ইবাদত 83 বছরের সমান সওয়াব। আর এই সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চান তার নবীর উম্মতদেরকে জান্নাতে নিতে। সুবহানাল্লাহ। এই যে কদর, কিন্তু এটি যে ভাগ্যে, কার ভাগ্যে জুটবে, এটি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তালাশ করো, রমজানের শেষ দশকে তালাশ করো, খুঁজো। আর আমাদের রমজানের শেষ দশক আসলে ঈমানের জজবা কমে না বাড়ে? কমে যায়। আজকেই তো মনে তারা দিন আগে একজন বললো ইফতারের আগে, কয়েক হুজুর 20 রোজা পর্যন্ত আমার কিছুই মনে হয়নি, যেন 22 রোজা শুরু হয়েছে হুজুর, রুহু আর যায় আর আসে। আজকেই 10 রোজা বাকি আছে, আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে ইবাদতের জন্য মগ্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গামছা বেঁধে নিয়েছিলেন। এই যে 83 বছরের 83 বছর 4 মাসের সওয়াব দিবেন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে সূরা ফিলের মাধ্যমে কাবার ভাঙার ঘটনা জানালেন, এত বড় বড় ঘটনাগুলো জানালেন, কিন্তু কদরের কথা কেন জানালেন না? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কদরটা কোন দিন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল। সুবহানাল্লাহ, জানানো হয়েছিল। উনি এই সংবাদটা সাহাবীদের মাধ্যমে বলবেন যে আমার সাহাবীরা অমুক দিন কদর। এসে দেখেন 2 জন সাহাবী তর্ক বিতর্কে জড়ায় গেছে, এক পর্যায়ে ঝগড়া লাগার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া মিটাই দিতে গিয়া কোন দিন কদর এটা ভুলে গিয়েছেন। আসলে উনি ভুলেন নাই, আল্লাহ নিজেই এটা ওনার মন থেকে মুছে দিয়েছে। সুবহানাল্লাহ। এর গুরুত্ব কি? গুরুত্ব হলো এই যে যদি ওই দিনটা নির্দিষ্ট হতো তাইলে আমরা এই 10 দিন ইবাদত ছেড়েই দিতাম, কথা বলতাম। যে জিনিস গুরুত্ব, ওই জিনিসকে লুকার মধ্যেও একটা গুরুত্ব আছে। যেমন মৃত্যু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কথা বললাম, কিন্তু আমরা কেউ জানি না। জানি কি? কেউ জানি না মৃত্যু কবে হবে। যদি আমরা জানতাম যে 2030 সালে অমুক ব্যক্তি মারা যাবে, সে জানে, তাই বলেন তো এই 2029 সাল আসা, 29 সালের পরে 30 সালের প্রথম জানুয়ারিতে ওই লোকের মতো আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যেত? সারা বছর আগাম গ্রহণ করে ভাবে যে যাও শেষ সময়, যেহেতু শেষ বছরটা একেবারে সব কিছু নিয়ে খাবার পানিটা নিয়ে নিয়ে একবারে মসজিদে ঢুকে যেত। আর মসজিদ থেকে বাইরে না। গোপন করার ভিতরে মাহাত্ম্য হচ্ছে এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য লাভ। তাই আমরা 10 দিন ইবাদত করি, তালাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর যেন আমাদের কপালে নসিব করে, বলেন আমিন। আমিন। আমার বন্ধুগণ, এখন
রাতটি অন্য রাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলেন কয়টি কারণ? 7টা কারণে অন্যান্য রাতেও রাত হয়, অন্যান্য রাতও অন্ধকার হয়, এই রাতেও অন্ধকার হয়। অন্যান্য রাতেও যেমন হিমায়িত বাতাস প্রবাহিত হয়, অন্যান্য রাতেও যেমন মানুষ পাখিগুলো তাদের নিজ নিজ গন্তব্যে নিজ নিজ খাঁচায় প্রবেশ করে, এই রাতেও প্রবেশ করে। কিন্তু তারপরও এই রাতটার 7টি বৈশিষ্ট্য ভিন্ন। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো এই রাতটার প্রথম বৈশিষ্ট্য, এবং এই কারণে দামি, সে কারণটা হলো এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। এই রাতে কি নাযিল হয়েছে? কোরআন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর সারা জীবন শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছরে কোরআন নাযিল হয়েছে, কথা কয় না? কয় বছরে? 23 বছরে নাযিল। আর পবিত্র কোরআনের প্রথম ওহী, প্রথম সূরা, প্রথম আয়াত নাযিল হয়েছে কোনটা? সূরা আলাকের, কথা কয় না? কয় সূরা ফাতিহা। সূরা আলাকের প্রথম 5 আয়াত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যান মগ্ন করলেন হেরা পর্বতে, তখন তার জীবনের প্রথম ওহী, এটা ফেরেশতার মাধ্যমে প্রথম জানানো হলো। সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীর জন্য পবিত্র কোরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। তাহলে 5 আয়াত প্রথম নাযিল হইল, আবার কারণবশত কখনো লাহাব, কখনো ইখলাস, কখনো বাকারা, কখনো ফাতিহা, এভাবে নাযিল হইল। হুজুর আপনি আবার কদরের রাতে নাযিল হলো, তাই কোনটা সঠিক? কথা বল না। আসলে মূলত বন্ধু সব সঠিক, এটা আবার ভুল লেগে গেল যে সব সঠিক কেমন? 2 আর 1 3। এখন কেউ যদি কয় 3 ও ঠিক 4 ও ঠিক, কেমন কথা এটা? হয় 3 ঠিক, না হয় 4 ঠিক, 2 ঠিক হয়ে গেল। মূলত কথা হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে পুরা কোরআনটাকে, পৃথিবীর প্রথম আকাশে একটি ঘর আছে, সেই ঘরটার নাম হলো বাইতুল ইজ্জা। কি নাম বললাম? এই বাইতুল ইজ্জা। ওইখানে 4 পাঁচটা ছেলে একটা মেয়ে, ওদেরকে সরাই দেন। আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম আসমান, এখানে একটি ঘর আছে, ওই ঘর হলো বাইতুল ইজ্জা। ওই বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীমকে বাইতুল ইজ্জাতে পূর্ণাঙ্গভাবে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে যখন নাযিল হয়, ওই রাতটা ছিল কদরের রাত। সুবহানাল্লাহ। এই জন্য দামি। শুধু কোরআন না, পৃথিবীবাসীর জন্য একটা দুইটা না, 104খানা কিতাব নাযিল হয়েছিল, সবগুলো নাযিল হয়েছে কদরের রাতে। সুবহানাল্লাহ। এখন আজকের এই রজনী বলেন আর কদরের রজনী দামি হয়েছে কোন কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কোন কারণে? কোরআনের কারণে দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, সব নবীরা নবী, কিন্তু আমাদের নবীর মূল্য হয়ে গেছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর নাম বেড়েছে কোরআনের কারণে। এই কোরআন যেই ফেরেশতা নিয়ে আসলেন পৃথিবীতে, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে, সব ফেরেশতা তাদের দায়িত্বে নিয়োজিত আছে, কিন্তু 4 জন ফেরেশতা বড় বড়, তাদের মধ্য থেকে আরেকজন বড়, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই ফেরেশতার নাম কেন বেশি? কারণ পবিত্র কোরআনুল কারীমের ওহী নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে। আমার বন্ধু,
কোরআনের কারণে রাত দামি, কোরআনের কারণে নবী দামি, কোরআনের কারণে যে ফেরেশতা আসেন সেই ফেরেশতা দামি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের কারণে কত জামা, দামি দামি জামা, 600 700 1200 টাকা গজের পাঞ্জাবির কাপড় ছিঁড়ে গেলে বাড়ির মুসলি হয়, ঘর মোছার কাপড় হয়। কথা কথা দামি 1200 টাকা 1500 টাকা শাড়ির পিস, পাঞ্জাবির কাপড়ের গজ, ওই কাপড় যদি পুরাতন হয়ে যায়, ওইটা দিয়া মহিলারা থালাবাটি মাজে, ঘর পরিষ্কার করে। কিন্তু কোরআনের ওই কাপড়টা অল্প দামি কাপড়, কোরআনের সাথে লাগার কারণে যতই পুরাতন হোক না কেন, তারপরেও মানুষ সেটাকে বুকে ধারণ করে। সুবহানাল্লাহ বলি। এই কোরআন আমাদের মাঝে আছে না? আছে। কথা বল না। আছে। এই কোরআন এখনো আছে, কিন্তু কোরআন যারা পড়বে, কোরআন যারা ধরবে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, এরকম মানুষের সংখ্যা বড় কম। ঠিক কিনা? এমনও মুসলমান আছে জীবনে কোনদিন কোরআন হাতে নিয়েও দেখে নাই। কথা বল না যে আমি মনে হয় কি মিথ্যা বললাম? কোরআনটা হাতে নিয়েও দেখে নাই কতটুকু ওজন, এবং কোরআন যে পড়তে হবে এই চিন্তাও তার কোনদিন মাথায় আসে নাই, কোনদিন আসে নাই। আমার বন্ধু, আপনারা জানেন কবরে প্রশ্ন হয় 3টা। কটা প্রশ্ন? 3টা। কবরে প্রশ্ন হয় 4টা, 5টা প্রশ্ন হয়। 4টা হলো মৌখিক, আরেকটা হচ্ছে ভাইবা। সুবহানাল্লাহ। এই জন্য বলে হুজুর পেশ লাগায় না তো, যত নতুন নতুন হুজুর তত নতুন নতুন কথা। সারা জীবন যদি কবরের প্রশ্ন হয় 3টা, আজকে আপনি এখন 5টা, আরেকটা ইমাম কলেজে উনি আবার এখন 7টা। মনোযোগ দেন, কেন লাগান? কেন এই কবরের প্রশ্ন নিয়ে আসলাম? বলে হুজুর কবরের সাথে কবরের প্রশ্ন নিয়ে আসলেন কেন? কারণটা কি? কারণ হলো বন্ধু এইটা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা প্রশ্ন আমরা জানি, এই 3টার পরে আরো একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা হলো আল্লাহর বান্দা, তুমি যে 3টা প্রশ্নের উত্তর দিলা, এই 3টা প্রশ্ন তুমি পাইছো কোথায়? পাইছো কোথায়? তখন বান্দা বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহর কোরআন পড়েছি। সুবহানাল্লাহ বলি। এই জন্য ওটা নিয়ে আসলাম। ওখানেও জিজ্ঞেস করা হবে যে তুমি যেগুলো কইলা এগুলো পাইছো কই? কথা বল না, পেয়েছো কোথায়? তখন বান্দা বলবে, যদি বান্দা উত্তর দিতে পারে তাহলে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহর কোরআন পড়েছি। আমি আল্লাহর কি পড়েছি? তাহলে কবরেও কোরআনের প্রশ্ন আছে না নাই? আছে। আমার বন্ধু কান লাগান। আর ভাইবা ঘুম ধরছে। আল্লাহু আকবার। আজকে তো সারা রাত জাগার প্ল্যান নিতে হবে। কথা বল না। আমরা যখন ছাত্র ছিলাম, আচ্ছা এখনকার ছাত্র আমি আগাও বুঝি না, কোরআনও বুঝি না। আমরা যখন ছাত্র ছিলাম এই কদরের রাত আসলে আমরা কি করতাম জানেন? কিছু নামাজ এই মসজিদে পড়তাম, কিছু নামাজ আরেক মসজিদে। বলতাম যে এই মহল্লায় কয়টা মসজিদ আছে? কারণ ঘুম ধরতেই পারে স্বাভাবিক, হাঁটলে তো আর ঘুম ধরবে না। তখন আমরা ঘুরে ঘুরে 2 4 5 টাকা 6 কি বলে 4 টাকা 8 টাকা 6 টাকা অন্তত পক্ষে 2 টাকা হইলো এলাকার যত মসজিদ আছে ঘুমও গেল, মসজিদে হইলো, মাঝখানে জিকির হইলো, আর আমরা তারাবির নামাজের আগেই ঘুমায় যায়। কি কথা বল? আমার বন্ধু কান লাগা। এই জন্য বলে হুজুর এটা তো বুঝলাম, আপনি তো বললেন প্রশ্ন 5টা, একটা হলো ভাইবা। কবরেও আমার ভাইবা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইবা আছে। মানুষ যখন মরে যায় তাকে যদি রাত 3টার সময়ও মাটি দেওয়া হয়, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সময়, আসরের সময় বানায় দেয়। কিসের সময়? আসরের সময় বানায় দিবে। আর আসরের নামাজের ওয়াক্তের সময়টা খুব অল্প সময়, অল্পের ভিতরে মাগরিব হয়ে যায়। ওই বান্দাকে আল্লাহ দেখতে চান, বান্দা কি আসলেই নামাজি ছিল কিনা। যখন আসরের রক্তের টাইমের মতো হয়ে যায়, রক্ত ডুবুডুবু হয়ে যায়, ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞেস করে মান রব্বুকা। ওই ব্যক্তি কয় প্রশ্নের কথা পরে কব, আগে আমারে ছেড়ে দাও, আমি আসরের নামাজটা পড়ে আসি। সুবহানাল্লাহ। কিসের নামাজ? আসরের নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, তার যখন রক্ত চলে যায়,
আসরের সময় মাও যদি ডাকে বসুন, আম্মা পরে আসর রক্ত যায়। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটা বড় দামি নামাজ। সুবহানাল্লাহ। আর ওই অন্তটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের সময়ের ভিতরে দিয়ে দিলেন। কাউকে যদি আমার বন্ধু ফজরের পরেও মাটি দেওয়া হয়, তারপরেও তার কবরের জগতের প্রথম সময় শুরু হবে আসরের অন্ত। যাই যাই ভাব নিয়া আমার বন্ধু সাধারণ চাকরির ভাইবা দিতে গেলে এমন ভাবে আপনাকে দেখবে, দেখেই আপনাকে বুঝে ফেলবে আপনি ফিট কিনা ফিট, আপনি যোগ্য কিনা। সিট আছে, আপনাকে বসতেও বলবে না। আপনি যদি বোকার মতো বৈশা বলেন আপনার ভাইবা শেষ করে আপনি চলে যান। কথা বল না, সিট আছে সুন্দর, আপনার সিট, আপনি জানেন যে সামনে একটা সিট খালি আছে, ওটাতে আমি বসে উত্তর দেব। আপনি গেলেন, যায় মনে করেন সারা বসে আছে, আপনিও যায় বসে বলেন আপনার ভাইবা শেষ, আপনি যান না। কথা বল না, কারণ সিট আছে কিন্তু আপনার অনুমতি দেওয়া হয়নি। কথা বল না, রুম খালি, দরজা খালি, আপনি মনে করছেন আপনি পরীক্ষার্থী, আপনি ছাড়া কেউ নাই, আপনার রোল নাম্বার টাকা পড়ছে, আপনি প্রবেশ করলেন, আপনি প্রবেশ করছেন, আপনার ভাইবা শেষ, আপনি আউট। কারণ গেটের সামনে দাঁড়ায় আপনাকে বলতে হবে কথা বল, আপনাকে বলতে হবে আমি কি আসতে পারি কিনা। আপনি অনুমতি নেন নাই, ফরফর করে মোল্লা সলিমুদ্দিন ঢুকে পড়ছেন, আপনার ভাইবা শেষ, আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যান। যারা পরীক্ষা নিচ্ছে তারা কবে আপনি সিলেক্ট হয়ে গেছেন, আপনি যান না, আমি বাড়িতে যাই আর আমি ঘুমান না, আপনার চাকরি একবার কনফার্ম হয়ে গেছে, অথচ আপনার না আমি নাই লিস্টে। কথা বল না, তাহলে দুনিয়ার মানুষ আপনার উপস্থিতি বুদ্ধি দেখে আপনি কোন পর্যায়ে আছেন। চেয়ার ফাঁকা, আপনারই চেয়ার, আপনি বসলেন কেন? অনুমতি তো দেওয়া হয় নাই। এমন হতে পারে দাঁড়ায় প্রশ্ন করে আপনাকে বের করে দেওয়া হবে, আপনি বসছেন কেন, আপনি ফেল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাইবার ব্যবস্থা করেছেন কবরে। বান্দা যখন আসরের রক্ত ডুবুডুবু হয়ে যায়, ফেরেশতাকে বলবে আমারে আর প্রশ্ন করো না, আমাকে একটু সময় দাও, আমি একটু আসরের নামাজটা পড়ি। সুবহানাল্লাহ। এই কাম করবে কারা? কথা বল, এই কাম করবে কারা? নামাজ পড়ছে 5 ওয়াক্ত যারা, এই কথা বললেন না আপনারা, 5 জায়গা নামাজ পড়েছে যারা, এই ঘটনা ঘটাবে তারা। এক লোক নামাজের ভিতরে তাশাহুদে দাঁড়ায়া, আমরা এই আশহাদু আল্লাহ বলি, এই আঙ্গুল উঠাই না, উনি 5 আঙ্গুল এরকম করে। কথা বুঝতেছেন? একটু হাতের দিকে দেখেন, এরকম করে। নামাজ শেষ করে আমার উস্তাদ জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আমরা এইটা ধরাই, আপনি যে একেবারে 10 আঙ্গুল শুরু করছেন। কয়েছে হুজুর গান কইছিল, আমরা হারমোনি বাজাইছিলাম, তো এই 2 হাত একখানে হইলেই নামাজ হারমোনি বাজা। কইছে কি করবো, হাত তো ঠিক থাকে, অভ্যাস। আমার বন্ধু আপনি হাসি দিলেন, হাসির খোরাক না। ওই ব্যক্তি আল্লাহর নামাজে হারমোনি বাজায়, মানে হারমোনি তো বাজায় না, এই আঙ্গুল চলে। কইছে হুজুর আপনি 1 আঙ্গুল উঠান, আমার 10 আঙ্গুলি যায়। এই ব্যক্তির অভ্যাসের কারণে নামাজটাকে ফেরাতে পারলো না। আপনি নামাজ পড়েন না, কবরে তো আপনার এই ভাইরা আপনি ফেল করে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা বলবে আমার সময় দাও, আমি একটু নামাজ পড়ে আসি। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, ও আব্দুল গফফার, কি এর নামাজ তুমি করো, এটা তো নামাজের জায়গা না, তুমি এসেছো কবরে। আল্লাহু আকবার। তাহলে 2টা পয়েন্ট আমরা পাইলাম। 1 নাম্বার হচ্ছে অভ্যাস, নামাজ, নামাজ 5 জায়গা নামাজ। ওয়াজ মনে ভালো লাগতেছে না আপনাদের? হ্যাঁ, নাকি মনোযোগ করে দিন? ওয়াজ শুনে না শুনে না, আজকে কিন্তু ঘুমানো যাবে না। ওয়াজ প্রয়োজন বলতে হবে, সমস্যা নাই, কিন্তু আজকে ইবাদত করার জন্য মন মানসিকতা তৈরি থাকতে হবে। এই রাত যদি আল্লাহ কবুল করেন, হয়তো কদর হতেও তো পারে। জমি ভাই একটা রাত জানা যাবে না? এতদিন কিন্তু নফল নামাজ পড়ছেন, খালি খুলু আল্লাহ আল্লাহ এরকম না। প্রয়োজনে আজকে সূরা ইখলাস 30 বার হইতে পারে, 34 বার হতে পারে, 100 বার হইতে পারে। লম্বা সিজদা, এতদিন বলেছেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, কথা বল না, আজকে 100 বার হইতে পারে। লম্বা রুকু, লম্বা সিজদা, আর কবে দিবেন? এজন্য আজকের এই রাত আমি মনে করি যারা খান নাই, খায় এসে আবার মসজিদে আসবেন,
আমরা লম্বা কুশলতার মাধ্যমে এই রাত্রি অতিবাহিত করতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাড়ি গেলে তো বাড়ি গেলে আপনার কম্বল ডাকবে, কথা বল না। বাড়িতে গেলে আপনার বিছানা আপনাকে ডাকবে। ওই যে বাবা ছেলে যাচ্ছিল, হ্যাঁ, নদীর পাড় দিয়ে, হঠাৎ দেখে যে নদী দিয়ে ভেসে যাচ্ছে কালো কম্বল, কথা বুঝতেছেন না? এখন কালো কম্বল পায় ছেলে কাছে, আব্বা আমি সাঁতার জানি, কম্বলটা নিয়ে আসি, এখন নাই গরম, শীতের সময় কেমন লাগবে, কথা বোঝেন নাই? কম্বল আনতে গিয়ে ছেলে আটকা পড়ে গেছে। বাপ কয় বাবা আসো, ছেলে কয় আব্বা আমি তো আসতে চাই কিন্তু কম্বল তো আমারে, কথা কর না, কম্বল না কুমির, কথা কর না, কম্বল না কুমির। এই বিছানা আপনাকে জান্নাতে নিতে চায় না, কথা বোঝেন নাই? এজন্য আপনার ডাকে আসো, ঘুমাও, রিয়া তো এখন তুমি মরবা না, কথা কর না। কয় তোমার বাপ দাদা সবাই আছে, তুমি কি এখনই মরবা না, একটু ঘুমাও, ইবাদতের কত সময় আছে। আমার বন্ধু কান লাগান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দা তুমি যেগুলা বললা এগুলা পাইছো কই? তখন আপনি জীবনে কোরআন পড়েন না, আপনি কেমনে বলবেন কারাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহর কোরআন পড়েছি। এটা বলা সম্ভব হবে না। এজন্য আজকের এই কদরের আলোচনা থেকে আমাদের উদ্যোগ নেওয়া যে আল্লাহর কোরআন পড়তে শিখবো। রাজি আছেন? ইনশাআল্লাহ। যারা রাজি নেই এরা বলে না আমরা রাজি নেই। আছেন কিনা রাজি? আল্লাহর কোরআন শিখে এরপরে কবরে যান, কারণ কবর বড় ভয়ানক জায়গা। আমার বন্ধু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কেন তুমি রমজান মাসে আসলা, কোরআন আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দা আমি আসছি তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলি। রাস্তা দেখাবে কোরআন। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। যারা বলেন কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। এই জন্য এই রাতের দাম বেশি। 2 নাম্বার হলো এই রাতের দাম আরো বাড়ায় দিলেন। বাড়ানোর কারণ হলো এই রাতের ভিতরে এই এক রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তোমাদেরকে এমন একটি রাত দিলাম যে রাতটা 1000 মাসের চেয়ে বড় উত্তম। আলফি শাহর, আলফুন শব্দের অর্থ হচ্ছে 1000, আর শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। 1000 মাস এর চেয়ে উত্তম। এর চেয়ে কত উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় যখন বান্দার নেকি আর বুদ্ধি ওজন করবে, ওই দিন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সেই পরিমাণ নেকি দরকার, ওই পরিমাণ নেকি দিয়া বান্দাকে জান্নাত উপযোগী করবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 3 নাম্বার হলো এই রাত সবচেয়ে বরকতময় রাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন মনে হয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হেলা দিছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখানের ভিতরে, পবিত্র কোরআনের 44 নম্বর সূরা, আল্লাহ বলছেন ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য এমন একটি বরকতময় রজনী করেছি
সেই রাতের বরকত, ওই রাতের বরকত যদি বান্দা তোমার কপালে নসিব হয়ে যায়, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সুবহানাল্লাহ। বরকতময়, বরকতের কারণে এই রাতের দাম এত বেশি। 4 নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি ফেরেশতা নাজিলের রাত হচ্ছে এটা। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই কদরের রাতের মতো এত বেশি ফেরেশতা আর কোন রাতে নাজিল হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী আমার বলেন, শোনো আমার সাহাবীরা, কি পরিমাণ ফেরেশতা এই রাতে নাজিল হয়। দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যত বালিকণা আছে, ওই বালিকণার সম পরিমাণ, ওই বালিকণার সংখ্যা পরিমাণ ফেরেশতা এই রাতে নাজিল হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের একটা জায়গাও খালি নেই যেখানে ফেরেশতা আসে না। শুধু তাই নয়, তানজিলুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। শোনো আমার বান্দারা, শুধুমাত্র ফেরেশতা নাজিল হয় তা না, তার সঙ্গে আমার ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আমিনও নাজিল হয়। জিবরাইল আমিনও দুনিয়াতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কত দামি! আমরা জানি নবী ছাড়া কারো কাছে কোনদিন ফেরেশতা জিবরাইল আসে না, শুধুমাত্র নবীদের কাছে এসেছিল। আল্লাহর নবীর উম্মত এত দামি, এত দামি, এত দামি, যাদের সম্মানে আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠায় দেন। এখন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি সমস্যা, কি তোমার প্রয়োজন চাও? এখন ফেরেশতা আসে যখন আমরা ঘুমায় থাকি তখন। কথা ঠিক। এই যে 2-4 রাকাত নামাজ পড়বো, পড়ে যায় ঘুমায় পড়বো, কথা বলতো। এই জন্য সারা জীবন কদরের রাত গেল, কিন্তু আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা? কোন পরিবর্তন হচ্ছে? অথচ একটা রাত 83 বছর 4 মাসের সমান। কত রাত চলে গেল, সুবহানাল্লাহ বলি। কিন্তু আপনি সিস্টেমে ভুল করেন। সারা বছর ইনকাম করছেন, কেন এই রমজানের 10টা দিন কি একটু আল্লাহর জন্য, নিজের জন্য? পৃথিবীতে যা করছি এগুলো কি নিজের জন্য? না। কথা বল না, এগুলো নিজের জন্য না, এগুলো নিজের জন্য নয়। এই রাত থেকে, এই রাত হচ্ছে 5 নাম্বার হলো, এই রাতটা হচ্ছে সবচেয়ে শান্তিময় রাত। আল্লাহ কোরআন বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রে, সবচেয়ে শান্তিময় পৃথিবীতে একটা রজনী দিলাম, সেই রজনীটার নাম হচ্ছে কদর। সুবহানাল্লাহ। এখন এই মজা পাবেন আপনি কিসে? এই মজা পাবেন আপনি আল্লাহ রুকু এবং সিজদাতে। সুবহানাল্লাহ। এক রুকু করে, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে কতবার বলে ফেলবে, এই জন্য সময় আধা ঘন্টা চলে গেছে। এটা হচ্ছে আপনার আরামের রাত। কথা বল না, ঠিক? এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ভাগ্য রজনীর রাত হচ্ছে কদর। কিসের রাত? কদর। ভাগ্য রজনীর রাত। আপনার আমার ভাগ্য লেখা হচ্ছে এই কদরের রাতে। আল্লাহর বান্দা ব্যবসায়ী হওয়ার কারণে ঈদের মৌসুম যখন চলে আসে, তখন তার ব্যবসার ব্যস্ততা কমে যায় না বাড়ে? ব্যবসার বেচা কিনা বেড়ে যায়, ব্যবসার পরিধি বেড়ে যায়। আর ওই সময় তার ভাগ্য গণনা করা হয়। এমনও কাপড়ের দোকানদার আছে যার ভাগ্যে লেখা হয়ে গেছে এই কদরের রাতে সে হয়তো 28 রমজানে দুনিয়া থেকে বিদায় নেবে। তার ভাগ্য লেখা হয়ে গেছে। ওই ব্যক্তি কাপড়ের দোকানদার, সে ব্যবসা নিয়ে
ব্যস্ত হচ্ছে, কথা বল না। ঠিক। ব্যবসা কাপড়ের দোকানদার তো ঈদের সময় তো ব্যবসা বন্ধ করা সম্ভব না, কারণ তার এখন সিজন, আর তার তকদির লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা ব্যবসা নিয়ে ব্যস্ত, তার যে মৌতের চিঠি চলে আসতেছে, এই রাত পার হলে 28শে রমজানে তার জানাজা হবে, তার খবরও নাই। আমার বন্ধু, তাকদীর লেখা রজনী খবর, এখানে ভাগ্য লেখা হচ্ছে। ও ব্যবসায়ী, তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত, ভাবছো আমি যদি চলে যাই আমার এই দোকানটা, আমার এই ব্যবসাটা কে চালাবে? তুমি না থাকলেও ব্যবসা চলবে, কিন্তু মাঝখানে তোমাকে ক্ষতি করায়া এই পৃথিবী ছাড়বে, কথা বল না। আজকে আপনাকে ছাড়া সমস্যা, কিন্তু না, আপনি চলে যান, আপনি ছাড়া সবই সচল, কথা বল ঠিক না? ঠিক। এই জন্য উপস্থিত কদরে যেহেতু ভাগ্য লেখা হচ্ছে, যেখানে রাজাকে ফকির বানানো হয়, আবার ফকিরকে রাজা বানানো হয়, মন্ত্রীকে কয়েদি বানানো হয়, কয়েদিকে আবার মন্ত্রী বানানো হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধু ডক্টর ইউনূসকে শেখ হাসিনা বলছিল পদ্মা সেতুতে নিয়ে সুবানি দেবে, শুনছেন এই কথা? আর সেই ব্যক্তি এখন দেশ চালাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফিহা ইফরিকু কুল্লু আমরিন হাকীম, আমি আল্লাহ লিখতেছি, আমি রাজাকে ফকির বানাবো, বাদশাকে আবার ফকির বানাবো, ফকিরকে বাদশা বানাবো। আজকে তোর ভাগ্য গণনা হচ্ছে, কিন্তু বান্দারে তোর তো খবর নাই, তোর কোনো চিন্তাও নাই, তোর কোনো মন মানসিকতাও নাই। ও বান্দা, তুই যে কালকেই খবর দেশের যাত্রী হতে চাচ্ছিস, কিন্তু আজকে তোর বড় সময় নাই, তোর আজকে খাওয়া পর্যন্ত সময় নাই, তোর আমি আল্লাহকে আল্লাহ ডাকারও তোর সময় নাই রে বান্দা। অথচ তোর বাড়ি যাওয়ার জন্য মসজিদের পালকি হাজির, ঠিক কথা বল না কেন? মসজিদের পালকি তোর জন্য হাজির, তোর কাপড়ের কাপড়টা বাজারে তৈরি হয়ে গেছে, দোকানদার সাজায় রাখছে তোর গোলাপ জল, তোর বড়ই গাছের পাতা গুলো তোর জন্য অপেক্ষায় আছে। বান্দারে তোর খবর নাই, তুই তোর ব্যবসা নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছিস, তুই তোর বিবি বাচ্চা নিয়ে মার্কেট দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছিস, তুই তো জানিস না তোর ভাগ্যে তোর ভাগ্য লেখা হচ্ছে। আমার বন্ধুগণ, মানুষ বুঝে না, মানুষ বড় বেকার হয়ে গেছে। এই দুনিয়ায় যারা ভালোবাসে, এই দুনিয়ায় যারা কাছে আসে শুধুমাত্র নিজের সুবিধা নেওয়ার জন্য, কথা বল না। রাত যখন গভীর হয়ে যায়, বউটারে একটু প্রশ্ন করে দেখেন তো, আচ্ছা আমি যদি মরে যাই তুমি কি করবা? বউ কবে কম কি তুমি মরে গেলে কি আমি বাঁচবো? কথা বল না। যে আপনার প্রশ্ন করে দেখেন না কি উত্তর আসে। কবে তুমি মরে গেলে কি আমি বাঁচবো? তোমার আগে তোমার আল্লাহ আমারে নেয়, কথা বল না। ঠিক কি না? আমরা ঘুম হাঁক হয়ে নাহলে তো মজা হবে কি আছে। আর কি সাবুজে মারে সব এগুলো হচ্ছে আপনার কাছে সুবিধা নেওয়ার জন্য, কথা বলেন নাই? আমি মানুষের কথা কি করবো, আমার কথা বলি নিজেরটা। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই গত কয়েকদিন আগে আমার মন্ত্রী সাহেব, তাকে নিয়ে যাচ্ছিলাম তার বাবার বাড়িতে। তো যাওয়ার সময় সে আমার বলতেছে যে আচ্ছা এত কষ্ট করার দরকার আছে? হ্যাঁ, এত কষ্ট আপনি করেন, এই যে তারাবি পড়ান, আবার সকালে পড়ান, আবার বক্তব্য পড়ান, বক্তিয়া নামাজ পড়ান, মাদ্রাসায় পড়ান, একটু ঘুমানোর শান্তি নেই, এত কষ্ট করার দরকার আছে? প্রয়োজন বোধে আমরা ডাল ভাত খাবো, কিছু কষ্ট কমাই না। আচ্ছা এই কথা শুনে মনে একটু শান্তি শান্তি লাগে না? কথা কন না। আমার তো কষ্টটা সার্থক আছে, কেউ না কেউ বুঝে, কথা কন না। আপনার কষ্ট যদি কেউ বুঝে আপনার ভালো লাগবে না? আমারও ভালো লাগবে যে আসলে ঠিকই করছি, মনে মনে যাক মাশাআল্লাহ বউ একটা পাইছি, কষ্ট বুঝি। শ্বশুর বাড়ি যায় নামলাম, নামার সঙ্গে সঙ্গে হইতেছে, আমি বললাম যে চলে যায়, আমার দিয়ে নামাজ আছে, আসলে রক্ত হয়ে যাচ্ছে, কয় জামের ঈদের টাকা বুঝেন নাই মনে হয় কথা। পরে মনে করেন ও আচ্ছা এতক্ষণ তাহলে এই ভালোবাসা,
বুঝেন নাই আপনারা? হ্যাঁ, আমি চিন্তা করবি এত ভালোবাসে রে, এত কষ্ট করার দরকার আছে না? আমিও একটু দুর্বল হয়ে গেলাম, আসলেই তো কথা ঠিক। মাশাআল্লাহ, বউ একটা পাইছি, তার কথা মতো চলা দরকার, সে আমার কষ্ট বুঝে। যাই নাই মাই কয় যে ঈদের মার্কেটের টাকা, তার মানে বুঝলাম যে এতক্ষণ চা করিল তা এই কারণে। আপনারা আবার কয়েন না বাড়িছে। তাই পৃথিবীতে আপনাকে ভালোবাসে শুধুমাত্র আপনার সুবিধা নেওয়ার জন্য। আর আপনার আল্লাহ আপনাকে ডাকে, গোলাম তোকে আমি মাফ করে দিতে চাই, আয় তুই মসজিদে আসে একটা সেজদা দে, আর আমি আল্লাহকে ডাক দে। আল্লাহু আকবার। তোর লেখা হয়ে গেছে জাহান্নামের আসামি তুই, এসে সেজদার ভিতরে এসে বল, আল্লাহ আমার যদি তুমি জাহান্নামে দাও তাতে তো তোমার আর কোনো লাভ নাই, আমি তো যা করেছি জাহান্নাম ছাড়া তো আর আমার উপায় নাই। আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাতে দাও তাতে তো তোমার কারো কাছে জবাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যাকে জান্নাতে দিবেন ওই ব্যক্তির ঘটনা আপনাদের জানা থাকার কথা। ওই ব্যক্তি আগুনের কয়লাতে পুড়ে 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 আঙ্গার হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যাও তো গিয়ে দেখো তো আমার আর কোনো বান্দা আছে কিনা, কোনো বান্দাকে নেওয়া যায় কিনা। বিশ্বাস করুন, আল্লাহ বনি আদম সৃষ্টি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। খুঁজে খুঁজে দেখো তো আমার কোনো বান্দা আছে কি, জান্নাতে দেওয়া যায় কি। খুঁজে খুঁজে দেখবেন এক আল্লাহর বান্দা পাওয়া গেল। সেই বান্দার সর্বঙ্গ শরীর জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। আর একটু পর পর তাকে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন দেখবার আল্লাহ, আর একটু মাইনে বলেন আল্লাহ, বারবার ডাকে আল্লাহ আল্লাহ করে ডাকে, ইয়া মান্নান ইয়া হান্নান, এভাবে করে বারবার বারবার ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক শোনার সঙ্গে সঙ্গে তার রহমতের জরিয়ায় জোশ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা যাও আমার এই বান্দাটাকে একটু নিয়ে আসো। বান্দাকে নিয়ে আসার পরে আবে হায়াতের পানি দিয়ে তার একটু ধৌত করা হলো। দেয়া বলা হলো, বান্দারে তুমি আমার কাছে কি চাও? বলে আল্লাহ আমি তোমার কাছে কি চাই, জাহান্নামের এই পীড়াদায়ক শাস্তি আমার খুব কষ্ট হয়। আমি যে আমল করছি আমি জানি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, তবে আপনি আমাকে জাহান্নামে না রেখে একটুখানি বের করে দেন, আমি আপনার জান্নাতের নিয়ামত চাই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে ঠিক আছে, তুমি জান্নাত জাহান্নাম থেকে তোমাকে বের করে আনা হলো। এরপরে ওই বান্দা আবার জোরে জোরে চিৎকারের পাওয়ার আরো বাড়ায় দিবে, আবার একটু জোরে জোরে কান দিবে আর বলবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া আল্লাহ। এভাবে করে যখন ডাকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার বান্দা আবার কেন চিল্লায়? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ আমি যে অন্যায় করেছি আমি তো আর তোমার কাছে জান্নাত চাইতে পারি না, কিন্তু আমার বড় সাত জাগে আমার সাথে কিছু মানুষ তারা নামাজি ছিল, তারা জান্নাতে গেছে, তাদেরকে আমি শুধু একটু কাছাকাছি জান্নাতে থেকে তাদের নাচ নেয়ামত গুলা একটু দেখবো। সুবহানাল্লাহ। তাই আমার আরেকটু সামনে নিয়ে দাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কথা ঠিক থাকবে তো? বলে হ্যাঁ ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের একটু কাছাকাছি নিয়ে দিবে। এবার বান্দা জান্নাতের নিয়ামতগুলো মানুষ যখন খাবে ওগুলো দেখে দেখে একটু কান্না করবে আর চিৎকার দিয়ে আবার আগের মতো চিল্লানি শুরু করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, ছিলি জাহান্নামে, আমি তোকে বের করে নিয়ে আসলাম,
তারপরে আরেকটু আসলাম, তারপরে আরেকটু নিয়ে আসলাম, এইবার আবার চিল্লাইস কেন? তোর চিল্লানির জ্বালায় তো জান্নাতের আমার জান্নাতের মেহমানদারে বড় কষ্ট হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহ চিল্লাই কেন, সেটা কি বলবো? সুবহানাল্লাহ বলে, বলো কেন আমি চিল্লাই? আমাকে একটু জান্নাতের ওই দরজাটার সামনে একটু দেন, আমি একটু ফলগুলো গ্রাম দিব, আমি খাবো না। সুবহানাল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। একবারে গেট বরাবর, গেটের বরাবর আনা হলো। এবার বান্দা আগে যা চিৎকার দিয়েছে এর চাইতে কয়েক গুণ বেশি এবার আবার চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই যে চিৎকার, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখো তো আমার এই বান্দা আবার কেন চিল্লায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, রে আল্লাহর বান্দা এবার কেন চিল্লাও? বলে, আল্লাহ গো তোমার জান্নাত তো আর ছোট না। সুবহানাল্লাহ, এত বিশাল বড় জান্নাত, আমি ছোট্ট একটা মানুষ, আমাকে যদি একটু তুমি অল্প একটু জায়গা দাও, অল্প একটু জায়গা দাও, অল্প একটু জায়গা করে দাও, আমি একটা কোণায় দিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ফেরেশতা ওই কোণে একটু জায়গা করে দাও, কিন্তু বান্দা বেশিক্ষণ থাকতে পারবে না, অল্প কিছুক্ষণ থেকে আবার চলে যাওয়া। বান্দা বলে, আল্লাহ খালি একটু জান্নাতটা খালি একটু দেখবো, দেখার পরে তুমি নিয়ে চলে আসিও। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পরে এইবার আল্লাহর বান্দা চিল্লায় না, আল্লাহর ফেরেশতা এসে বলে, বান্দা ও আল্লাহর গোলাম তোমার তো সময় শেষ, চলো। বলে, যাবো, তবে আমি আল্লাহর কোরআনে পেয়েছি একবার যে ব্যক্তি জান্নাতে যায় তাকে আর বের করা হয় না। সুবহানাল্লাহ। আছে না? জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোরআনে বলছো একবার যে ব্যক্তি জান্নাতে যাবে গো সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আমি তো জানি কোরআনের যতগুলো কথা সবগুলো সত্য, কথা বল না? তবে এই আয়াতটাও মনে হয় কথা বল না সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে এমন একটা কথা আমার বান্দা বলেছে, এই বান্দাকে আমি চিরস্থায়ী জান্নাতে দাখিল করে দিলাম। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তো বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই ভাই, তো সেজদা দরকার। কি দরকার? এই যে 83 বছর 4 মাস আমরা খবরও নাই। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কদরের গুরুত্ব এবং ফজিলত বুঝে। আমরা আলোচনা করছিলাম যে এটা হচ্ছে 6 নম্বর কারণ হচ্ছে এটি ভাগ্য রজনীর রাত, যার কারণে এই কদরের দাম এত বেশি। 7 নম্বর কারণ হচ্ছে এই রজনীতে যদি কোনো ব্যক্তি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানাহু ওয়া ইহতিসাবাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই রাতে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, কিসের জন্য? নামাজের জন্য দাঁড়ায়। কওমা মানে দাঁড়ানো, মান কওমা যেই ব্যক্তি দাঁড়াবে লাইলাতুল কদরি কদরের রাতে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার আসুন আজকের এই রজনী, আমরা আজকের এই রজনীটি আপনি শুধু সূরা ইখলাস জানেন আমার প্রিয় ভাই, ওই ইখলাসটাই পড়েন 30 বার 40 বার 50 বার, গোনানো দরকার নেই। আপনি একটা আনুমানিক সময় ধরে নেন যে আমি দাঁড়িয়ে থাকবো 20 মিনিট, রুকুতে থাকবো 3 মিনিট 4 মিনিট 5 মিনিট অথবা 10 মিনিট রুকুতে থাকবো। সুবহান রাব্বিয়াল আযীম বলে দাঁড়িয়ে রুকুতে থাকেন, এরপরে সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমার ভাই, আপনার তো বেশি বড় দরকার নাই, আখলিস দিনাকা কথা বল না ভাই, ফিকাল আমালুল কলিল, আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল। অল্প আমলই তো তাদের জন্য যথেষ্ট, কিন্তু অল্প আমলটা তো সে আমল থাকতে হবে। আজকে
তারাবি নামাজ নিয়ে চলছে তামাশা, কথা বল না। তারাবি নামাজ নিয়ে তামাশা আছে না নাই? আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই এগুলো নিয়ে যখন চিন্তা করি যে আল্লাহ, আমি তাড়াতাড়ি পড়াইলে মুসল্লিরা খুশি হবে। যদি 10 মিনিটে পড়াই, মুসল্লি করে ঠিক আছে হুজুর পাইছি, তাই দুধ খেয়ে দেয়। দুধ হুজুরের 1 বছর পড়া, সামনে কালকে থেকে আধা কেজি দুধের ব্যবস্থা করা, কলা সবজি কলা এক খালি, কারণ হুজুর 10 মিনিটে পড়াই। বাপরে বাপ। কিন্তু আমি তো চিন্তা করি কেমন দিবসে আমাকে ধরবে, কথা বল না। এখন এই শ্রম করার কারণে যদি ইমামতি চলে যায় যাক, কারণ আল্লাহ তো ইমামতি করার জন্য আমাকে পাঠাই নাই, কথা বল না। আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কথা বুঝতেছেন? ইমামতি আপনারা দিচ্ছেন, আমি আসলে ইমামের যোগ্য নই। ইমামতি করার জন্য যে পরিমাণ যোগ্যতার দরকার, বিশ্বাস করুন আর নাই বা করুন, এই পরিমাণ যোগ্যতা আমার ভিতরে নাই। আপনারা দিচ্ছেন ভালোবেসে, আমিও চেষ্টা করছি। কিন্তু আমি ভাবি এই যে মাঝে মাঝে সূরা ফাতিহা তুমি দমে পড়ি, তাও মনে মনে ভাবি যে আল্লাহ, যদি আল্লাহ ধরে তুমি এমনি বললা কেন, কথা বল না। মুসল্লি তো বলবে গাড়িতে উঠা, এই যে ঢাকা যাচ্ছিলাম একবার, হাই রে যাত্রীর চিল্লানি, কেউ এই ড্রাইভার, আগে অটো ড্রাইভার ছিল নাকি, এখন কোচে উঠছো, আরেকজন কথা বল না, এই এটা খেলবার। আবার কেউ বলে এই ড্রাইভার গরুর গাড়ি চালাও নাকি, কথা বল না। আচ্ছা এই যে যাত্রীগুলো চিল্লায়, ড্রাইভার যদি মাথা খারাপ করে জোরে চালায় আর গাড়ি উঠায়, কয়েকটা কথা বলি, কথা ঠিক না? তারপরে কি ওই যাত্রীগুলো বলবে যে আমরাই চিল্লাইছি, ড্রাইভারের মাস শুরু করবে যে আমরা যতই চিল্লাই, তুমি এইভাবে গাড়ি চালা আর গাড়ি তুলে দিলে কেন, তুমি গাড়ি খেতে ফেলাই দিলে কেন, কথা বল না। যদি ড্রাইভার পাইছে থাকে তাও তারে মারবে, কথা বল না। তুই মরস নাই কেন, তোর মরার দরকার। অথচ যাত্রী কিন্তু চিল্লাইলো এই ড্রাইভার, লোকাল বাসের তো আরো অবস্থা খারাপ। প্রিয় ভাইরা, যাত্রী চিল্লাইতেই পাবে, কথা বুঝতেছেন আমার? যাত্রী গাড়ি বলবে, কিন্তু যিনি ড্রাইভার ওনাকে বুঝতে হবে। হাজার জন হাজার কথা বলুক, আমার কাছে এই 40 জন মানুষের এই দাম পায়ের ভিতরে, কথা বল না। দাম ভাই বেড়ে গেছে না? হ্যাঁ আমার ভাই, আমি ইমাম, আপনারা অনেকে মনে মনে ভাবেন এই জন্য মুসল্লিও কমে গেছে আমার, আর আমি আমাদের মুসল্লি কমছে যে হুজুর যে শুরু করে আর আমরা 15 মিনিটে নাই। হ্যাঁ গতকাল না পরশু সভাপতি সাহেব কইলো যে হুজুর অমুক জায়গায় নামাজ পড়ছি, যত বড় সূরা হোক হুজুর একদম একেবারে একদম শেষ। এখন এই যে নামাজের ভিতরে একটু কথা খেয়াল করি, নামাজের ভিতরে আপনারা জানেন হাদিসে আসছে যে সূরা ফাতিহা যখন শেষ হয় তখন মুসল্লিরা আমিন বলতে হয়, জানেন কিনা আপনারা? এটা কিন্তু দুইটা দল হয়ে গেছে। আমরা আহলে হাদিসে জোরে কয়, আর আমরা আমিন করি না, আস্তে কই অনেক কই না। আর আমি করবো কোন সময়, ঘুমায় এত টান আমি নামাজে ঘুমায় দিশা বাইরে যে হুজুর কি সূরা ফাতিহা কয় না ইয়াসিন কয়, খালি রুকুর সময় বুঝে যে রুকু দিতেছে। কেউ কিন্তু আবার 2 সেজদা জায়গায় 3 সেজদা দেয়, আসেন কে সত্যি তো 2 সেজদা উনি আরো একসাথে দিবা চায়, মানে ঘুমের দিশাই তালি নাই। তাহলে প্রিয় উপস্থিতি, এটা নামাজ তারাবি নামাজ না তামাশার নামাজ হয়ে গেছে? কথা কোন? তামাশার নামাজ হয়ে গেছে। তাহলে ও যে কথা বলতেছিলাম, তাহলে মুসল্লিরা যখন বলে আমিন, ইমামও বলে আমিন, এই 3 ব্যক্তির আমিন অথবা মুসল্লিদের আমিন এবং ফেরেশতারাও বলে আমিন, সুবহানাল্লাহ বলি। এই যে ফেরেশতাদের আমিন আর মুসল্লিদের আমিন, নামাজ যারা পড়ছে এদের আমিন যদি এক হয়ে যায় তাহলে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আমিন কবেন, ওই আমিনের সময় কি আছে? হুজুর তো শুরু করতে পারলে একদমে 2 সূরা পড়লে আরো বেশি ভালো। আর এই নিলজ্জ মুসল্লিগুলো রাগ করেন না, নিলজ্জ বেহায়া মুসল্লি যারা, এরাও কোনদিন বলে না হুজুর আপনার সমস্যা কি? আমি নিজেই তো বুঝি না আপনি কি করতে, ফেরেশতারা বুঝবো আপনার কথা, কথা বল না। ফেরেশতা করে গালি দেয়, নামাজ পড়া না গালি দিতেছে। আবার কেউ 2 দিন আগে মাসে ছেড়েও চলে যায়। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন মাগদুবি আলাইহিম, মাঝখানে নাই। সত্যি কথা বলছি, মাঝখানে নাই। তাহলে আপনি বিশেষ করে আসলে এটা মিডিয়া যাবে, যারা মসজিদ কমিটি, এই কমিটিরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কেন ধরা খাবে? কারণ বাহিরের মুসল্লি বলুক আর না
তাদেরকে তো আমরা দায়িত্ব দিছি, কথা বল না? কমিটির দায়িত্ব আছে না নাই? কমিটি বলা উচিত যে ভাইরে তুই নিজেও খাতে যাইস না, আমারও খাতে ভালাইস না। হুজুর আপনি নিজেও খাতে যাবেন না, আমারও ভালাইন না, আপনি আপনার 30 মিনিট লাগে 10 মিনিট বেশি লাগান, মুসল্লি করে আমরা 5 জন থাকি, কথা বল না? কিন্তু আপনি নামাজটা যেন নামাজ হয়। হুজুর আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, কারে কর? আল্লাহকে খুশি করার জন্য। আমরা এটার জন্য না যে হুজুর 10 মিনিটে পড়ছে, আমরা 10 মিনিটে পড়ছি, 20 রাকাত শেষ, কোনদিন 20 রাকাতে কম পড়ি নাই, কথা বল না? এটা মাইকিং করার জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ি আল্লাহ যেন এটা কবুল করে। এই জন্য হুজুর আপনি ধীরে স্থির ভাবে পড়াবেন। হ্যাঁ, যতটুকু না হলেই নয়, তারাবি নামাজে একটু আপনি কেরাত লেহা একটু দিয়ে পড়বেন, পড়েন, কিন্তু এমন যেন না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ না। এই নামাজ, এটা নামাজ। আর রমজান মাস সামনে পাবো কিনা তারও গ্যারান্টি নাই। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র লাইলাতুল কদরের ফজিলত গ্রহণ করার মাধ্যমে আমাদের সামনের এই জীবনটা, সামনের এই দুনিয়ার জিন্দেগিটা যেন ইবাদতের মধ্য দিয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দোয়ার দিকে যাব। তার আগে